আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি বাই জান্নাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার রোল পুলি পিঠা রেসিপি। এই পিঠাটা গরম গরম খেতে মাশাল্লাহ খুবই মজা, আবার খুবই অল্প সময়ের মাধ্যমে আপনারা বাসায় এটা বানিয়ে নিতে পারেন। মেহমান আসলেও বাসায় বানিয়ে খাওয়াতে পারেন, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে ডোটা তৈরি করে নিব, তাই চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আপনারা ডোটা পরিমাণ মতো বানানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর সাথে ভালোভাবে মিশিয়ে পুরোপুরি পানিটা ফুটে যেতে হবে। দেখুন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পুরোপুরি পানিটা ফুটে গেলে এখানে আমি চাউলের গুঁড়োটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো ইউজ করেছি। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ দিবেন। এখানে আমি দিয়ে চিনি গুঁড়োর চাউলটা দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, পুরোপুরি মিশিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি পুরটা তৈরি করে নিব, তাই চুলায় কড়া বসিয়ে দিলাম এবং কড়াইতে দিয়ে দিলাম কোরানো 1 বাটি নারকেল। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 বাটি গুড়। গুড়ের বদলে আপনারা চিনিও ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম নারকেল অনুযায়ী লিকুইড দুধ। আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন, গুড় না থাকলে চিনি ইউজ করতে পারেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি দারচিনি, লং। এখানে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যাতে পুরোপুরি গুড়টা গলে যায়। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুরোপুরি গুড়টা গলে যায়। একদম আমি নেড়ে চেড়ে দেওয়ার পর পুরোপুরি গুড়টা গলে যাওয়ার পর পুরোপুরি গুড়ের পানিটা একদম ভালোভাবে শুকিয়ে গেলে দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমাদের পুরোপুরি পুরটা তৈরি। এখন আমি নামিয়ে নিব। আর এখানে আমি ডোটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে একদম মথে নিয়েছি যাতে পিঠাটা বানাতে যাতে কোনো রকম ডোটা একদম ফেটে না যায়, এবং ভালোভাবে একদম আমি মিশিয়ে ডোটাকে আগে প্রথমে মথে নিয়েছি। এখন আমি ভালোভাবে মথে 2 ভাগে ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন এভাবে লম্বাভাবে। তারপর আমি 2টা লেচি করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি মাঝখানে দিয়ে দিলাম। এবার 2টি ভাগ করে নিয়ে আমি 2টি পিঠা বানাবো, তাই এখানে একটি টুকরো এক সাইডে রেখে আমি অন্যটিতে ভালোভাবে এখন একটি রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম গোল করে নিচ্ছি। আর অবশ্যই একদম ভালোভাবে ডোটাকে মতে নিতে হবে, তা না হলে এটা ফেটে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি এটা বেলে নিব। অতিরিক্তভাবে একদম অতিরিক্ত পাতলা করা যাবে না এবং অতিরিক্ত ভারীও রাখা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে আমি ভালোভাবে সুন্দরভাবে বেলে নিচ্ছি। অবশ্যই গোল হতে হবে। এবং আমি দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে বেলে নিচ্ছি। পুরোপুরি বেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এভাবে একদম সুন্দরভাবে গোল করে নিয়েছি। আর আমি একদমই ভারী রাখিনি বা একদম পাতলা করে রুটিটি বেলে নিই, মিডিয়াম করে বেলে এখন আমি চারপাশটার সাইডে দিয়ে আমি কেটে নিচ্ছি। এভাবে আমি 4 কোণা করে নিব। দেখতে পাচ্ছেন আপনারা এভাবে করে নেবেন। একদমই ইজি এই পিঠাটা বানানো এবং খেতে মাশাল্লাহ খুবই মজার। এভাবে আমি চারপাশটা সুন্দরভাবে কেটে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে এখানে দিয়ে দিব তৈরি করে রাখা পুরটা। এখানে আপনারা পরিমাণ মতো পুরটা দিবেন। আপনারা অতিরিক্ত দিবেন বা অতিরিক্ত দিবেন না, বা একদমই কম দিবেন না, মিডিয়াম ডোটা অনুযায়ী আপনারা দিবেন। এখন আমি চারপাশে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরোপুরি পিঠাটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পর যাতে হয়। এখানে আমি চারপাশটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশটাকে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এটিকে রোলের মতো পেঁচিয়ে দিব। দেখতে পাচ্ছেন এভাবে সুন্দরভাবে আমি রোলের মতো পেঁচিয়ে দিচ্ছি এবং খুবই সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরোপুরি পিঠাটাকে রোল করে নিব। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে রোলটাকে পেঁচিয়ে নিয়েছি। আর অবশ্যই আপনারা সুন্দরভাবে রোলটাকে পেঁচিয়ে নেবেন এবং সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে চেপে যাতে এটা খুলে না যায়। এভাবে আপনারা সুন্দরভাবে এটাকে একদম বেলে নেবেন এবং আমি এটাকে একটু উপর দিয়ে এভাবে করে দিচ্ছি যাতে সুন্দরভাবে হয়। এখন আমি এটাকে ভাপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পিঠাটার বাড়তি ডোটা আমি এখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা এভাবে কেটে নেবেন। এখন আমি পুরোপুরি ডোটা সুন্দরভাবে পিঠাটা কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভাপ দিয়ে নিব, তাই আগে থেকে চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি। এখন আমি যে পাত্রের মধ্যে পিঠাটা ভাপ দিব তা বসিয়ে দিলাম। এখন আমি এই প্লেটটার উপর তেল ব্রাশ করে দিচ্ছি।
চারপাশে সুন্দরভাবে তেলটা ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাটা দিয়ে হয়ে গেলে তা লেগে না থাকে। এখন আমি পিঠাটা এতে দিয়ে দিব। আর এই পিঠাটা হতে নিম্নে 7 থেকে 8 মিনিট লাগবে। এখানে আপনারা চুলার আঁচটা একদমই মিডিয়াম রাখবেন না, মিডিয়াম থেকে একটু কম রাখবেন। এখন আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম ফুলে গিয়েছে। দেখতেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। অবশ্যই সাবধানে তুলে নিতে হবে। এভাবে আপনারা সবগুলো পিঠা তৈরি করে নেবেন। এভাবে আমি পুরোপুরি পিঠাটা নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে, তা না হলে এটা সুন্দর হবে না, ভিজে ভিজে থাকবে। এখন আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে। জাস্ট খেতে খেতে কতটা যে মজা হয়েছে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। এখন আমি এভাবে কিছুক্ষণ ঠান্ডা করে রাখার পর এখন আমি এটাকে কেটে নিচ্ছি। খুবই সাবধানে কেটে নিতে হবে। এভাবে যদি আপনাদের বাসায় মেহমান আসলে বানিয়ে খান, অবশ্যই তিনি বারবার আপনার হাতের এই পিঠাটা খেতে চাইবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমি পরিবেশন করলাম। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। শীতকালে এই রেসিপিটা গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।